নমস্কার। আবার এলাম কদিন পরে, মাঝখানে মাঝখানে একটু গ্যাপ পড়ে যাচ্ছে, যাই হোক কিছু করার নেই, গল্প জোগাড় করতে হচ্ছে তো বিভিন্ন জায়গা থেকে। তা বিভিন্ন মানুষকে বলছি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আমার অফিসের যারা অফিস কলিগ তাদেরকেও বলছি। যাই হোক, সবারই একটাই বক্তব্য, গল্পগুলো দাদা ভালো হচ্ছে না। কি যে বলছেন, ভালো কিছু গল্প বলুন না যেটা শুনে মনে আনন্দ পাবো। আলাম দেখুন, আপনাদের যে কি ভালো লাগবে আমি সেটা বুঝতে পারছি না। যাই হোক, তা আমাদেরই এক অফিস কলিগ, তা আমাকে একটু দয়া পরবশ হয়ে উনি বললেন যে আমি একটা গল্প আপনাকে শোনাচ্ছি, তো সেই গল্পটা একটু বলে দেখুন তো। আলাম বেশ, বলুন, আপনার গল্পটা শুনি, আপনার গল্প যা শুনবো আমি সেটাই বলবো, দেখি আপনাদের ভালো লাগে কিনা। যাই হোক, উনি ছোট করে একটা গল্প বললেন। কিরকম গল্প? এটা ওনার অনেক ছোটবেলাকার গল্প। কিরকম? ছোট্টবেলায় একবার উনি একটা বিয়ে বাড়িতে খেতে গেছেন। তা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ওনার একটু দেরি হয়ে গেছে, শীতকাল, অন্ধকার রাস্তা, তখনকার যুগ, আজ থেকে প্রায় 40 বছর আগেকার কথা, রাস্তাঘাটে কোনো লাইট ছিল না। উনি থাকতেন একটু মানে মফস্বল এলাকায়। তা বিয়ে বাড়ি থেকে ফেরার পথে, যাওয়ার সময় যে রাস্তা দিয়ে গেছেন ফেরার পথে সেই রাস্তা দিয়েই ফিরছেন। টুকটুক করে আসছেন, ইট বাঁধানো রাস্তা, এক এক পাশে পুকুর, এক এক পাশে জঙ্গল, কোথায় বাঁশ বন, কোথায় কলা গাছের বন, কোথায় আম জাম কাঁঠাল লিচু তাল নারকেল সুপারির বাগান। ওই ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে ভেতর দিয়ে উনি আসছেন। তা হঠাৎ করে ওনার মনে পড়ে গেল যে অনেক আগের কাছে শুনেছি যে এইসব জঙ্গলে নাকি গাছে গাছে ভূত থাকে। ওরে বাবারে, ভূত থাকে! উনি আরো জোরে জোরে হনন করে হাঁটছেন, জোরে জোরে হনন করে হাঁটছেন। তা হাঁটতে হাঁটতে হঠাৎ হলো কি, উনি মনে হলো যেন পেছনে কেউ তাকে ফলো করছে। হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখেছে, না, কেউ তো নেই। উনি আরো জোরে জোরে হাঁটছে, শীতকাল, তাতে ওনার ঘাম বেরোচ্ছে। ঘাম বেরোতে বেরোতে উনি হাঁটছেন, সেই অবস্থায় হঠাৎ করে দেখেন সামনে একটা কঙ্কাল। যেই কঙ্কাল দেখেছেন মানে ওনার আর কোনো হুঁশ নেই, প্রাণ ভয়ে দৌড়চ্ছেন। যেই তিনি প্রাণ ভয়ে দৌড়তে শুরু করেছেন, ওমা, তিনি শোনেন, ওমা, একটা গাছের উপর থেকে, তাল গাছ না নারকেল গাছ কে জানে, গাছের উপর থেকে একটা বাচ্চা সাংঘাতিক ভাবে কেঁদে উঠল। আরে কি! উনি আরো প্রাণ ভয়ে দৌড়চ্ছেন দৌড়চ্ছেন দৌড়চ্ছেন, দৌড়তে দৌড়তে মানে ওনার প্রাণান্তকর অবস্থা, মনে হচ্ছে রাস্তায় আছাড়কে পড়ে যাবেন। এমন সময় হঠাৎ করে দেখেন চাঁদের আলো রাস্তায় একটা বুড়ো মানুষ, বেটে করে, সাদা দাড়ি, একটা সাদা রঙের ধুতি, একটা সাদা হাফাতা সোয়েটার পরে, একটা লাঠি হাতে টুকটুক করে হেঁটে হেঁটে আসছে। কি ব্যাপার? ওনাকে দেখেছে, আরে বাবা, কি হলো কি হলো কি হলো, তুমি এত ভয় পেয়ে দৌড়চ্ছ, কি ব্যাপার? সেই বয়স্ক মানুষটি জিজ্ঞেস করেছেন। ওনার তখন বয়স কম, 18-19 বছর বয়স। উনি হাঁপাচ্ছেন, কাঁপছেন, বলে কি ব্যাপার কি ব্যাপার কি হয়েছে? বলছে এইরকম এইরকম এইরকম। কি এইরকম এইরকম? বলছে এইরকম রাস্তায় আমি দেখলাম কঙ্কাল, কঙ্কাল, কঙ্কাল। আর গাছের ওপরে দেখলাম একটা, তাল গাছের ওপর থেকে শুনতে পেলাম একটা বাচ্চা যেন কেঁদে উঠলো, এ ভূত 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 ভূত, এখানে ভূত আছে, আমি এক মুহূর্ত দাঁড়াবো না। সঙ্গে সঙ্গে সেই পেটে পুরো লাঠিটা বার করবো, বলছে একদম ভূতকে ভয় পাবে না, ভূত বলে কোনো বস্তু নেই। কোথায় কি দেখেছো? আমি আমার সঙ্গে চলো, তুমি আমার সঙ্গে চলো। কোথায় ভূত? কোথায় বাচ্চা কাঁপছে কাঁপছে গাছের ওপর থেকে? তুমি আমাকে দেখাবে। যদি তুমি আমাকে দেখাতে পারো তাহলে মেনে নেবো, আর যদি তুমি দেখাতে না পারো তাহলে তো মানবো না, চলো আমার সঙ্গে। উনিও সাহস পেয়েছেন, ঠিক আছে। ওনাকে জিজ্ঞেস করেছেন, তা কাকু, আপনি কি এইখানকারই বাসিন্দা? বলছে আমি লোকাল লোক, রাত্রিরে ঘুম হয় না, মাঝে মাঝে টুক টুক করে হেঁটে ঘুরে বেড়ায়, বুঝেছো, চলো আমার সঙ্গে। উনি সঙ্গে করে নিয়ে গেছেন, টুক 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 করে যেতে পুকুর পাড়ে ধরে, আম বাগান ধরে, বাঁশবন ধরে, মাঝে মাঝে না ওই কলা গাছের বাগানের পাশ দিয়ে জায়গাটায় নিয়ে গেছেন। বলছে এই দেখুন সেই কঙ্কালটা এখনো দাঁড়িয়ে রয়েছে। বলছে কোনো কঙ্কাল নয়, তুই দাঁড়াও, আমি তোমাকে দেখাচ্ছি। বুড়ো করেছে কি, একটু টুকটুক করে কলা বাগানের ভেতরে ঢুকে একটা ওই নিজের যে হাতের লাঠিটা ছিল ওটা যে কঙ্কালটাকে নাড়িয়ে দিয়েছে, দেখে কঙ্কালটা টুকটুক করে তুলছে। ওটা কি ব্যাপার? বলে কিচ্ছু না, কোনো কঙ্কাল নয় এটা, এটা হচ্ছে একটা কলা গাছের পাতা, শুকনো হয়ে গেছে, ঝুলে পড়েছে, ফেটে গেছে, উল্টো দিক থেকে পড়ছে তোমার চাঁদের আলো, সেই চাঁদের আলোয় তুমি দেখেছো। এইটাকে দেখে তোমার মনে হচ্ছে কঙ্কাল বলে বিভ্রম করছে, কঙ্কাল বলে কোনো বস্তু নেই। বললে সাহস পেয়েছি মনে, হ্যাঁ হ্যাঁ কাকু, আপনি এটা ঠিকই তো বলেছেন। তাহলে ওই যে একটা দেখলাম তাল গাছের ওপরে, তাল গাছের উপর থেকে যেন একটা বাচ্চা
কোকিয়ে কেঁদে উঠলো, বলে কোনো বাচ্চা কেঁদে ওর কোকিয়ে উঠছে না, ওটাও তোমার মনের ভুল। সঙ্গে সঙ্গে আবার দেখা গেছে সেই একইভাবে একটা তাল গাছের উপর থেকে একটা বাচ্চা যেটা কেঁদে উঠছে। বুড়োটা বলছে কিচ্ছু বাচ্চা কেঁদে উঠছে না, ওটা হচ্ছে শকুনের বাচ্চা। শকুনের বাচ্চা যখন কাঁদে তখন অবিকল, শকুনের বাচ্চা যখন চিৎকার করে তখন অবিকল মনে হয় যেন মানুষের বাচ্চারাই কাঁদছে। দেখবে তুমি? ও বলছে হ্যাঁ দেখবো, না দেখে আমি বিশ্বাস করবো না। তখন বুড়ো করেছে কি, একটা বাসা থেকে একটা বাচ্চা পেরে দেখিয়েছে, বলে এই দেখো সত্যি শকুনের বাচ্চা, কি বিচ্ছিরি দেখতে, তখনও গায়ে লোম ওঠেনি। বলে দেখেছ, বাচ্চাটাকে বা রেখে দিয়েছে। তা বলে যে শান্তি, আর ভয় পাবে না, যাও বাড়ি যাও, আমার ঘুম আসছে না, যাই আমি একটু টুক করে হেঁটে আসি। ও নিশ্চিন্ত হয়ে গেছে, ও টুকটুক করে হেঁটে আবার বাড়ির দিকে চলেছে। বেশ কিছু যেতে যেতে হঠাৎ করে ওর মনে হচ্ছে, ঠিক তো, বয়স্ক ভদ্রলোক আমাকে মনে সাহস দিয়েছেন, কঙ্কাল দেখিয়েছেন, ওটা কঙ্কাল নয়, ওটা হচ্ছে জাস্ট একটা শুকনো কলা পাতা। আলো এসে পড়ছিল, মনে হচ্ছিল কঙ্কাল। কিন্তু ওই যে ছোট বাচ্চাটা কেঁদে উঠছে মনে হচ্ছে ওটা শকুনের বাচ্চা। সেটা বেটে বুড়ো আমাকে দেখিয়েছে ঠিকই, কিন্তু শকুনের বাচ্চাটা পারলো কোথা থেকে? শকুনের বাসা থেকে। আর শকুন বাসা করেছে তাল গাছের মাথায়। তাল গাছের মাথায়, ওরে বাবা, তাল গাছের মাথায়! এ কি রে, বুড়ো তো আমার থেকেও বেটে, হাত বাড়িয়ে তাল গাছের মাথা থেকে বাচ্চাটাকে পারলো কি করে? ওরে বাবা রে, বুঝে গেছি, আর বোঝার নেই, ওই বেটে বুড়োই যে ভূত সেটা লোকটা পরিষ্কার ভাবে বুঝতে পেরেছে। ভদ্রলোক এ গল্প এখানেই শেষ করলেন, আমিও আপনাদের গল্পটা এখানেই শেষ করলাম। যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক দেবেন, আর যদি ইচ্ছে হয় তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি ইচ্ছে হয় অল বটনটা টিপে দেবেন। আজকে আর বেশি কথা বলছি না, বিদায় নিচ্ছি। জয় হিন্দ, বন্দে মাতরম।